আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফেসবুকের অ্যাড রান করার জন্য আপনার প্রয়োজন বিজনেস অ্যাকাউন্ট। ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, এ নিয়ে আজকে আলোচনা করব। ফেসবুক অ্যাকাউন্ট খুললেই হয় না, সেই ফেসবুক অ্যাকাউন্ট সেট আপে অনেক কিছুই করতে হয়। যেমন একটা পেজ অ্যাড করা, একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যোগ করা, একটা পিক্সেল অ্যাকাউন্ট খোলা, এই সব কিছুই সেট আপ করেই কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো। ফেসবুক বিজনেস অ্যাকাউন্টকে ফেসবুক বিজনেস পোর্টফোলিও বলা হয়। ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট আর ফেসবুক বিজনেস পোর্টফোলিও একই। তো প্রথমেই আমরা ফেসবুক পেজে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলব। আমাদের আগে থেকেই ফেসবুক পেজ তৈরি করা আছে। আপনার যদি না থাকে, আমার আরেকটা ভিডিও আছে, সেটা দেখে ফেসবুক পেজটা তৈরি করে নেবেন। তো চলুন এখন আমরা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট খুলব। তো প্রথমেই গুগলে এসে লিখবেন business.facebook.com, লিখে এই জায়গায় এন্টার দিবেন। হ্যাঁ, এই যে দেখুন, এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের যে পেজটা আছে এই পেজের এই যে এখানে চলে আসবে মেটা বিজনেস সুইট, এখানে আসবেন। দেখুন নিচে এই যে এইখানে আমার এই যে একটা বিজনেস পোর্টফোলিও আমি তৈরি করেছি, এখানে সেইটাই একটু আগে তৈরি করেছি। আমি আরেকটাতে করে আপনাদের দেখাবো কীভাবে করতে হয়। তো এইখানে আপনারা আসার পরে এই যে দেখুন পাশে যে কোনায় আছে, ঠিক এইখানে আপনারা এই পাশে এই যে এইখানে ক্লিক করবেন। এই যে এইখানে ক্লিক করলেই দেখবেন যে এই পাশে এইটা চলে আসছে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এইখানে ক্লিক করবেন। তারপরে আমি এখানে এর ভিতরে যে সেট আপটা, এখানে সেট আপ করে আমি ভিতরে ঢুকে আরও বাদবাকিগুলো দেখাবো। তো প্রথমেই এই যে এখানে লিখবেন ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এখানে করার সাথে সাথে আপনাদের এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও এখানে চলে আসবে। আপনারা এই বিজনেস পোর্টফোলিওর একটা নাম দিবেন। হ্যাঁ, নাম দিবেন, তারপরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন এবং একটা ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনার ইমেলে একটা মেসেজ যাবে এবং এই আপনার ইমেলে একটা মেসেজ যাবে, ওইটা ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। জাস্ট এইভাবে আপনারা একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখান থেকে দেখুন এই যে সেট আপে ক্লিক করবেন। এখন এই বিজনেস সেট আপ এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক চলে আসবে। এইখানে আসার পর অ্যাড অ্যাকাউন্ট, এই যে দেখুন অ্যাড অ্যাকাউন্ট, আমার একটা অ্যাড অ্যাকাউন্ট এই যে খোলা হয়ে গেছে দেখুন। তো এইখানে আপনাদের কীভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলবে সেই প্রসেসটা দেখাচ্ছি। আপনারা এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এই যে অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক অ্যাড অ্যাকাউন্ট, এই যে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান এখান থেকে বলবেন। নিচেরটা আছে দেখুন অ্যাড এ এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট, যদি আপনাদের অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে দ্বিতীয়টা দিবেন এক্সিস্টিং অ্যাকাউন্ট, দিলেই আপনাদের ওইটা সে নিয়ে নেবে। তারপরে দেখুন এই যে এই পাশে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এইখানে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে অ্যাড ম্যানেজার ক্লিক করলেই আপনাদের যে অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে তার প্রমাণ এখানে দেখবেন যে আপনাদের অ্যাড রান করতে দিবে। এই যে এখানে অ্যাড রান করতে দিবে, এই যে দেখুন অ্যাড অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এইখানে আপনারা এই যে যদি অ্যাড করতে চান ক্রিয়েট অ্যাড দিবেন। এই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করার সাথে সাথে আপনাকে একটা কার্ড যোগ করতে হবে। তো দেখুন এই যে পাশে বাম পাশে যেমন বিলিং অ্যান্ড পেমেন্ট, এখান থেকে অ্যাড করা যায়। আপনারা এই বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন।
দেখুন এই যে আমার একটা কার্ড যুক্ত করা আছে অ্যাক্টিভ। আপনারা এখান থেকে নিচে চলে আসবেন, পেমেন্ট মেথড, এই যে নিচে যে পেমেন্ট মেথড, জাস্ট এখানে এই যে এইখানে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এই যে অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার নতুন করে আরেকটা কার্ড যুক্ত করতে দিবে। আপনারা এই যে এইখানে দেখুন, আমি এই যে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এইখানে দেখুন এই যে এখানে আপনার কোন দেশের সেটা দিবেন, কারেন্সি কিসে নেবেন, আমি ডলার, ইউএস ডলার করব। তারপরে পেমেন্ট মেথড, এখান থেকে ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড, এখানে দিয়ে নেক্সটে ক্লিক করবে। পর এখান থেকে আবার চলে আসলাম, আমরা একটা পেজ তৈরি করব। এই যে পেজ দেখুন, বিজনেস একটা পেজ তৈরি করতে হবে। তো এই পেজে এখানে থাকা অবস্থায় অ্যাডে ক্লিক করবেন। এই যে উপরে দেখুন অ্যাড, এই অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করলেই এখানে দেখুন অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ আর ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, এখানে দুটোই আছে। তো আপনারা যেটা দরকার ঠিক সেটি করবেন। যদি আপনাদের আগে থাকে তাহলে এক্সিস্টিং পেজ করবেন, আর নতুন খুললে এরকম ক্রিয়েট ফেসবুক পেজ এখানে দিবেন। তারপর এখান থেকে দেখুন পেজ নেম, ক্যাটাগরি এবং বায়ো অপশনাল, আপনি দিলেও হবে, না দিলে কোনো সমস্যা নাই। নেম দিয়ে এই যে এখান থেকে সেভ দিবেন, সেভ দিলে আপনার পেজটা হয়ে যাবে। আচ্ছা, তারপর আবার এখান থেকে দেখুন আমি এক্সিস্টিংটাও দেখা যাচ্ছে, যে এক্সিস্টিং ফেসবুক পেজে যদি ক্লিক করেন, আপনার যদি আগে থেকে করা থাকে তো সেইটাই নামটা যদি দেন তাহলেই দিতে পারবেন, অথবা আপনার ক্লায়েন্টের যদি পেজ দিতে চান সেই এখান থেকে সেটাও দিতে পারবেন। আপনি এই পেজটার নাম দিবেন, নাম দিলে হবে, অথবা ইউআরএলটা দিবেন তাহলেই হবে। এখানে দিয়ে এই যে নেক্সট দিলেই এই পেজটা, এক্সিস্টিং পেজটা সেভ হয়ে যাবে। এবং যদি ক্লায়েন্টের পেজ হয়, আরেকজনের পেজ, সে যদি অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু আপনি এখানে এটা শো করবে না। এই যে দেখুন আমি আরেকজনের একটা এই পেজ নিলাম, এটা পেজ নিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই বলতেছে যে ওই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভেল, এটা অ্যাপ্রুভেল করতে গেলে তার রিকোয়েস্ট সে অ্যাপ্রুভ করা লাগবে, তা না হলে আপনার এটা হবে না। তারপর আপনারা জাস্ট ডান দিয়ে দেবেন, সে যখন এই অ্যাকসেপ্ট করবে তখনই অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এইভাবে আমরা ডানে চলে গেলাম। এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে ইনস্টাগ্রাম কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখাচ্ছি, একদম সহজ। আপনারা জানেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে এই যে অ্যাড করবেন, অ্যাড করে যদি এই ইনস্টাগ্রাম জাস্ট আপনাদের লগ ইন করলেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যুক্ত হয়ে যাবে। এই যে আমি লগ ইন করলাম, দেখুন এখান থেকে লগ ইন করার সাথে সাথে ইনস্টাগ্রাম এই যে একটা অ্যাকাউন্ট, এটা আমার এখনও জাস্ট কানেক্ট হয়েছিল না বিধায় এটা আমি নতুনভাবে এই যে কানেক্ট করলাম। তারপর এই যে কানেক্ট হওয়ার পরে দেখুন এখানে কানেক্ট হয়ে যাবে। যে এখানে আসার পরে আপনি এই যে একটা ইউজার নেম দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে যুক্ত করবেন, এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্লিক করবেন, তারপর অ্যাডে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দিবেন, নাম্বার দিলে কিন্তু ও একটা ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও অ্যাড করে নেবেন। এখন দেখুন আমরা একটা পিক্সেল কিভাবে অ্যাড করতে হয়। এই পিক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ। এই পিক্সেলটা কি জিনিস? পিক্সেল হলো ফেসবুকের একটা ট্র্যাকিং কোড, যেটা ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকে, সেই কাস্টমারের অ্যাক্টিভেট ট্র্যাক করে, সেই কাস্টমার কোন প্রোডাক্ট বেশি দেখছে এবং কত টাকা আপনি ফেসবুকের মাধ্যমে ইনকাম করছেন, সমস্ত তথ্য এখানে থাকবে। এইখানে দেখুন আমরা এই এখন মেটা যে পিক্সেলটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখি। তো এইখানে প্রথমে আসার পরে এই যে ডাটা সোর্সে ক্লিক করবেন। এই যে মেটার নিচে দেখুন ডাটা সোর্স, ডাটা সোর্সের নিচে হচ্ছে ডাটা সেট পিক্সেল, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এইখান থেকে দেখুন এই যে অ্যাড আছে, এই যে উপরে অ্যাড আছে, জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে দেখুন আমি অ্যাডে ক্লিক করছি। তো দেখুন এই যে অ্যাডে আমি ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর
এখন নতুনভাবে আমি দেখাচ্ছি আপনাদের ডাটা সেট এবং পিক্সেল কিভাবে তৈরি করতে হয়। তো এইখানে আপনাদের নাম দিবেন, ক্রিয়েট এ নিউ ডাটা সেট, এখানে একটা নাম দিলেন, তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। এই যে এখানে দেখুন ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পর এটি কিন্তু এই যে নিয়ে এনেছে এবং এখানে আগেই একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা ছিল সেইটা নিয়ে এনেছে। আর যদি না হয় তাহলে নতুনভাবে অ্যাড অ্যাকাউন্টটাও এখানে অ্যাড করে দেওয়া লাগতো। যখন অ্যাড হয়ে গেছে কিন্তু আপনি এই যে অ্যাড অ্যাকাউন্ট ইউ ওয়ান্ট টু কানেক্ট টু দিস ডাটা সেটে, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই অ্যাড অ্যাকাউন্টটা এই পিক্সেলের সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো আবার আমরা নেক্সটে ক্লিক করলাম। এই নেক্সটে ক্লিক করলে এইভাবে আসবে ডাটা সেট ক্রিয়েটেড, গো টু ইভেন্ট ম্যানেজার, এইখানে ক্লিক করবেন। ইভেন্ট ম্যানেজার ক্লিক করার সাথে সাথেই দেখুন যে আরেকটা অপশন এসে নিয়ে যাবে। এখান থেকে নিচে যাবেন, একটু নিচে গেলে এইখানে হচ্ছে মেন জিনিসটা, এই যে দেখুন নিচে 2 নম্বরে লেখা আছে সেট আপ মেটা পিক্সেল। আমরা সেট আপ মেটা পিক্সেল এখানে ক্লিক করি। দুটি অপশন চলে আসছে, একটা হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি আর চেক ফর পার্টনার। তো এইখানে আমরা আমাদের যেহেতু দেখুন এখান থেকে আমরা এই যে ম্যানুয়ালি যে কোডটা ইনস্টল কোড ম্যানুয়ালি, তো এইটা নিব। এটা নিয়ে আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে আমরা এটা বসাবো। তো এই যে আমরা ইনস্টল কোড ম্যানুয়ালি এটা ক্লিক করলাম। তো দেখুন এখানে এই যে কফি কোড, এই কোডটা বসালাম। বসানোর পরে আমরা চলে যাব এখান থেকে এই যে ব্লগার ওয়েবসাইট, এখান থেকে আমি আমার ব্লগার ওয়েবসাইটটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে চলে যাবেন এই যে থিমে চলে যাবেন। আচ্ছা, থিমে যাওয়ার পর এইখান থেকে এডিট HTML এইখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে কন্ট্রোল F দিবেন। কন্ট্রোল F দিলে এরকম একটা অপশন আসবে, আপনারা লিখবেন যে লেস দেন গ্রেটার দেন হেড। হেড লিখলেই এই হেডের প্রথম যে দেখতে পাবেন এটার প্রথম কোন জায়গা, জাস্ট এই হেডের নিচে আমার ওই কোডটাকে পেস্ট করব আমরা। তো দেখুন এখানে এই যে এখানে এসে আমি এই কোডটা পেস্ট করলাম, এই যে পেস্ট করলাম, পেস্ট করলেই হয়ে গেল। তারপরে এখান থেকে সেভে ক্লিক করবেন। এই যে উপরে দেখুন এখানে সেভ আছে, এই যে এটা, এই সেভে ক্লিক করবেন। আচ্ছা, সেভে ক্লিক করার সাথে সাথে ও প্রসেস করবে এবং যদি কোডটা নেয় তাহলে ভালো, না নিলে কীভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে কিন্তু নেয় নাই, এই দেখুন এখানে কিন্তু নেয় নাই। 19 নম্বর কলামে এটা একটা সমস্যা হয়েছে, বলতেছে যে ইভিটা মুছে AMP লিখবেন। দেখুন এখান থেকে এখানে বলেই দিচ্ছে যে এখান থেকে এই যে ইভি মাস্ট এন্ড উইথ, এই যে ইভির মাস্ট এন্ড এই যে শেষে এই কোলন চিহ্ন দিতে হবে। এবং কিভাবে কোলন চিহ্ন দিতে হবে এটা আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট এটা লিখবেন, এর পাশে AMP এই যে সেমিকোলন এটা দিবেন। আচ্ছা, এটা কিভাবে লিখতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যাওয়ার পর দেখুন 19 নম্বর ঘর, এই যে 19 নম্বর এখানে দেখুন, এই যে 19 নম্বর ঘরে, এই যে 19 নম্বর ঘরে এখানে দেখুন ইভি একটা আছে, আমরা এইখানে লিখবো AMP। এখানে আমরা কিন্তু লিখেছি এই যে AMP এই যে ক্লোন, এই যে দেখুন AMP ক্লোন লিখে আমি এই যে সেভে দেওয়ার পর এই যে আবার দেখাচ্ছে যে না, আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে কি এই নো স্ক্রিপ্ট এইটা মুছে দিয়ে আমাদের AMP, এই যে দেখুন আমি এখানে লিখছি, এই যে এই জায়গাটা দেখুন এন্ড AMP এটা হবে না, শুধুমাত্র হবে হচ্ছে এইখানে এই যে AMP কোলন, এইটা হবে। এখানে এইটুকু মুছে দিচ্ছি, এই যে দেখুন এখানে মুছে দিয়ে জাস্ট এখানে এখন যদি আমি সেভ দেই ও কিন্তু সেভ, এই যে দেখুন এখানে সেভ দেওয়ার সাথে সাথে এই যে প্রসেস হচ্ছে এবং আপডেট সাকসেসফুলি, এখন কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এইভাবে আপনারা এইখানে এই কোডটাকে আপনারা সাকসেসফুলি এখানে বসাতে পারবেন। অন্যভাবে বসানো যায়, সেটা কিভাবে বসাবেন দেখুন এই যে ব্লগারে আসবেন, তারপরে লেআউটে আসবেন। এই যে লেআউটে আমি দেখুন এই যে লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করার পর এইখান থেকে নিচে যাবেন, এই যে অ্যাড এ গেজেট এখানে ক্লিক করবেন। তারপর HTML/JavaScript এটাও এখানে ক্লিক করতে পারেন। এই যে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করে আপনার দেখুন একটা HTML কোড যাবে, এই যে কন্টেন্ট, এখানে জাস্ট কোডটা বসাই দিবেন।
এই যে পেস্ট করে উপরে যদি মনে রাখতে চান যে এই কোডটা কোথায় আছে, তাই এইখানে আপনি লিখে দিতে পারেন যে মেটাপিক্সেল। জাস্ট বোঝার সুবিধার্থে এটি দিয়ে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তো যে কোনো একটা প্রসেসে আপনি করবেন, আমি 2 প্রসেসই আপনাদের দেখাই দিলাম। আচ্ছা, হওয়ার পরে এখন এটাকে টেস্ট করবেন কিভাবে, এটা কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে যে অ্যাড হয়েছে কিভাবে বুঝবেন, সেই জন্য এখান থেকে ফেসবুক পিক্সেল এই যে হেল্পার এই এক্সটেনশনটা যুক্ত করবেন। গুগলে যা এটা লিখবেন, তারপরে এখান থেকে এই যে অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড টু ক্রোম করে নেবেন। এই যে অ্যাড করলেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো দেখুন এই যে অ্যাড হয়ে গেল। তারপরে অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এখন এটা কিন্তু এক্সটেনশনটা যুক্ত হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখুন এখানে কিভাবে চেক করবে। এখানে আমার ওয়েবসাইটটা ওপেন করলাম। এই যে ওয়েবসাইটটা ওপেন করে আমি যদি এই যে এক্সটেনশনটা এই যে মেটা পিক্সেল হেল্পার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলেই দেখবেন যে এখানে কানেক্ট হয়ে গেছে। তারপর ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নট কানেক্টেড, এই যে কানেক্ট হয় নাই এখনও, এটা যদি আপনি এক্সটেনশনটা যুক্ত করে এখানে যদি বসায় দেন, তাহলেও এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টটাও এখানে কানেক্ট হয়ে যাবে। এইভাবে আপনি চেক করতে পারেন। এখন দেখুন এই পিপল কিভাবে আপনারা ইনভাইট করতে পারেন, ইনভাইট পিপল। তো এইখানে আসবেন, এখানে আসার পরে এই যে ইনভাইট পিপলে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর আপনারা যাকে ইনভাইট করবেন তার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এইখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর তো দেখুন তার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে এইভাবে আসবে। তার কি ফুল কন্ট্রোল দিবেন নাকি হাফ দিবেন, সেটা এখান থেকেই আপনারা সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এইভাবে যদি থাকে তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আরও অপশনগুলো আছে, দেখুন ফেসবুক পেজ দিবেন না, অ্যাড অ্যাকাউন্ট, তারপরে ক্যাটালগ, পিক্সেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এগুলো তার কি কি এখানে দিবেন সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সটে দিলেই এই ইনভাইটেশন পিপল সে আপনার সমস্ত কিছু অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক একইভাবে যদি এই যে পার্টনার আপনি করতে চান, তাহলে ঠিক একইভাবে এই পার্টনারে ক্লিক করার পর আবার অ্যাডে ক্লিক করবেন। এই যে দেখুন অ্যাডে ক্লিক করলেই ও চাবে যে আপনার যার সাথে পার্টনার করবেন তারও কিন্তু পার্টনার অ্যাকাউন্ট থাকতে হবে। গিভ এ পার্টনার, এই যে এখানে আসার পরে দেখুন এন্টার পার্টনার বিজনেস আইডি, এখানে ওই তার বিজনেস আইডিটা এখানে দিয়ে দেবেন। দিয়ে নেক্সটে দিলেই আপনার সাথে তার পার্টনার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।